মুশফিক, আপনি যেটি বললেন যে মানুষ আসলে তৃতীয় একটি দল চায় মধ্যপন্থার, মানুষের এক্সপেকটেশন এমনটাই আছে, ছিল, এখনও আছে। বাট আপনারা ফেব্রুয়ারির 28 তারিখ আপনারা আত্মপ্রকাশ করেছেন। এখন পর্যন্ত যে সময় পার হয়েছে, আপনার কি মনে হয় যে আপনারা সেই এক্সপেকটেশন পূরণ করতে পেরেছেন? সেই সঙ্গে আপনি বলছিলেন যে পুরনো রাজনীতির ধারা, কিন্তু আমরা তো এটিও দেখি যে আপনাদের যারা রাজনীতি করছেন, দলের নেতারা, তারাও তো সেই পুরনো ধারার রাজনীতি করছে। তারাও তো সেই ট্যাগিং, ফ্রেমিং, সেই অন্য দলকে কটু কথা বলা, আবার তারা আপনাদেরকে বলছে। তা রাজনীতি পরিবর্তনটা আপনাদের মাধ্যমে কতটুকু আসছে অথবা কতটুকু আসা সম্ভব বলে আপনি মনে করেন? দেখুন পিন্টু ভাই, আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস দেখলে আমরা সবসময় দেখব যে বিরোধিতা করাটা বাংলাদেশের রাজনীতিতে খুব সহজ, নতুন কিছু নির্মাণ করাটা কঠিন। এখন নতুন কিছু নির্মাণ করতে তো আপনার ওইটা ভিজুয়ালাইজ করতে পারতে হবে, আপনার একটা ভিশন সামনে থাকতে পারতে হবে। এখন আমরা যারা বা পুরো জাতি হিসেবে গত 15 বছর, শুধু 15 বছর আমি বলবো না, মানে এই 15 বছর তো এক্সট্রিম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এর আগের ধারাবাহিকতায়। 90-এর পর থেকেই যদি ধরি, আমরা তো এই রাজনৈতিক সংস্কৃতি দেখে বড় হয়েছি। আমাদের মানে ছোটবেলায় তো আমরা নেতা বলতে এমন লোকই দেখেছি যিনি যখন হাঁটেন তখন তার সাথে 20 জন পান্ডা নিয়ে তারা হাঁটেন। অথবা আমরা ছোটবেলায় হয়তো যখন বড় হয়েছি তখন আমরা দেখেছি এলাকায় যিনি এমপি হতে চান বা এমপি হবেন বা এমপি হন, তিনি যখন এলাকায় রাস্তা দিয়ে যান তার সাথে অন্তত 20টা গাড়ি, 50টা মোটরসাইকেল যায়। এটা দেখে মানে নেতার যখন একটা চিন্তা আমাদের মাথায় তৈরি হয়েছে, আমাদের মানসপটে, তখন তো আমরা এটাই দেখে বড় হয়েছি। তো হয়তো আমাদের মধ্যে ওই স্বপ্নটা তৈরি হয়েছে যে কখনো আমি রাজনৈতিক নেতা হলে আমি ভালো কাজ করব, কিন্তু আমি নেতা হলে গেলে এরকম হব। আমাদের সিনেমাও তো এটাই দেখায়, আপনি বলিউডের সিনেমা বলেন, বাংলাদেশের সিনেমা বলেন, এটাই তো দেখায়। তো আমাদের আসলে নতুন করে স্বপ্ন দেখতে পারতে হবে। আমাদের নতুন করে, এই যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, সেই নতুন বন্দোবস্ত শুধুমাত্র আমরা এখন কাঠামো নিয়ে আলাপ করি, কিন্তু এটা নতুন রাজনৈতিক সংস্কৃতিও নির্মাণ করতে হবে। এইটা আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে আনলার্ন করা। আমাদের ভিতরে এই রাজনীতির যেই জিনিসগুলো আমাদের ভিতরে বিল্ট ইন হয়ে গিয়েছিল, আমাদের বিভিন্ন খারাপ খারাপ সেন্টিমেন্ট, সেটা যে আমি বলবো না যে আসলে আমরা সবাই এগুলো থেকে মুক্ত। আমাদের ভিতরে এই জিনিসগুলো রয়েছে এবং এগুলো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি। দেখুন, আমাদের একজন নেতার তার নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার সময় গাড়ি বহন নিয়ে ঢোকার ব্যাপারে যে সমালোচনা হয়েছে, এরপরে কারো ব্যাপারে এই সমালোচনাটা আপনি দেখবেন না, কারণ এরপরে এই কাজটা আমরা করি না। আমরা ভুল যখন দেখছি আমরা নিজেদের মধ্যে আত্মসমালোচনা করছি এবং এটা আমরা সংশোধনের চেষ্টা করছি। এইখানে যারা ছিলেন তারা অনেকেই প্রতিবাদ করেছেন, প্রতিবাদী ছিলেন, কিন্তু তারা তো এই গেস্টরুম গণরুমের ভিতরেই অনেকে ছিলেন। এই গেস্টরুম গণরুম তো বাই ডিফল্ট আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের নেতিবাচক জিনিস ঢুকিয়ে দিয়েছে। ধরুন, মানে নেতা হতে হলে কীরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, যেগুলোর কথা একটু আগে বললাম, এই জিনিসগুলো তো হয়তো আমাদের মধ্যেও রয়েছে। বা ওই যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, একটা জিনিস আপনার বাস্তবতা, সেটা হচ্ছে যে আমরা এমন একটা আন্দোলন করে এসেছি যে আন্দোলনটা আসলে ছিল কোটার বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা অনেকেই বিসিএস চাকরির জন্য বিসিএসে চাকরি দিতেন, মানে চাকরির পরীক্ষায় অবতীর্ণ হতেন, এবং অনেকেই হয়তো তাদের 1 নাম্বার চয়েসটা থাকতো পুলিশ। এখন পুলিশ কেন তাদের 1 নাম্বার চয়েস থাকতো? তার কারণটা হচ্ছে যে পুলিশে গেলে আপনার কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে, যে বেনিফিট সবগুলো লিগাল না, সবগুলো মোরাল না, ইথিক্যাল না। এখন কিন্তু এটা তো আমাদের সমাজের বাস্তবতা। আমাদের সমাজের বাস্তবতা তৈরি হয়েছিল কেন? কারণ সমাজে আপনি এমন একটা সিস্টেম করেছেন যে সমাজে আপনার ক্লাস যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি যদি আরও মানে উচ্চতর ক্লাসের হতে চান, আপনি যদি সমাজে পাওয়ার এক্সারসাইজ করতে চান, আপনার যদি সমাজে আরেকটু বেশি টাকা কামাতে চান, তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, বা সবচেয়ে মানে সকলের জন্য অ্যাক্সেসিবল ওয়েটা হচ্ছে সরকারি চাকরি। তো মানে ওই পুলিশের চাকরিটা করা, ঘুষ খাওয়াটা যে নেগেটিভ, এটাও হয়তো অনেকে বাস্তবতার কারণে মনে করে যে না, এটা নেগেটিভ না। তো আমাদের তো আসলে যেই সোসাইটির ভিতরে আমরা আছি, ওই সোসাইটি থেকে তো আমাদের নতুন করে রাজনীতি নির্মাণ করতে হচ্ছে। সো এটা হুট করেই এই পরিবর্তনটা আসবে এই আশা করাটা ভুল। সো আমাদের যেটা চেষ্টা করতে, একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু আমাদের সংকটটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যারা সমালোচক তারা এই আমাদের নতুন বন্দোবস্ত কথাটাকে একটা অজুহাত হিসেবে ইউজ করছেন। তারা বলতে চাচ্ছেন ওরা তো নতুন বন্দোবস্ত না, শুধু এই কথাটা তারা বলছেন। তারা কি এটা দেখাতে পারছেন যে অন্য কেউ নতুন বন্দোবস্ত হচ্ছে? আমি উল্টা বলতে পারবো যে আমাদের এই নতুন বন্দোবস্তের আলাপের কারণে বিএনপি বলি, জামাত বলি, বা বামপন্থী অন্য দল বলি, বা ধরুন যারা গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ইত্যাদি ইত্যাদি যারা রয়েছেন, সকলের রাজনৈতিক প্র্যাকটিসে চেঞ্জ এসেছে। আপনারা কি খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশে বিএনপি এখন অনেকগুলো জেলায় তাদের কাউন্সিল করছে?
গণতান্ত্রিকভাবে তাদের বিভিন্ন জেলা উপজেলা কমিটি নির্বাচন করার চেষ্টা করছে। আমরা দেখছি যে বিএনপির সিনিয়র লিডাররা তারা এখন বলছেন যে আগের জামানার রাজনীতি করলে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ধর্মকে কেন্দ্র করে যারা রাজনীতি করতেন তারাও কিন্তু তাদের রাজনীতির টোন কিছুটা পরিবর্তন করে আনছেন, কেননা নতুন সময়ের বাস্তবতায় তারাও কিছুটা চেঞ্জ হচ্ছেন। এটা একটা আমরা ট্রানজিশনাল ফেজে আছি। সো আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, আমাদেরও আসলে এই বন্দোবস্তটা কেমন এটা নিজেদের ভাবতে এবং মানুষকে বোঝাতে একটু সময় লাগবে। কিন্তু আমাদের জন্য সময়টা 6 মাসে আমরা অনেক কিছু এক্সপেক্ট করছি এরকম একটা নবীন দলের কাছে। আমি যদি ধরি বাংলাদেশে এরকম বড় দল তৈরি হয়েছিল তো বিএনপি কত বছর পরে এসে একটা ম্যাচিউরড রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। বিএনপির 19 দফা দেওয়ার আগে কত বছর সময় লেগেছিল। তো সেই সাপেক্ষে চিন্তা করলে এনসিপিকে অনেক অল্প সময়ে অনেক বেশি জাজ করা হয়। কিন্তু আমরা এটাও স্বীকার করি যে আমাদের কিছু ভুল ত্রুটি তো হচ্ছেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু অতি কথনের দোষে আমরা দুষ্ট, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধরুন পলিটিক্যালি কারেক্ট ল্যাঙ্গুয়েজ কি সেগুলো হয়তো আমাদের নেতারা বা আমরা সবসময় বলতে পারছি না। কিন্তু এটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শেখার মানসিকতাটা রাখি এবং সংশোধন করার চেষ্টাটা আমাদের মধ্যে রয়েছে। একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যে নিষ্পেষণ নিপীড়নের ভিতর দিয়ে আমাদের গত 4-5 বছর, বিশেষ করে ওই জুলাই মাসের ট্রমার ভিতর দিয়ে যারা গেছেন, তাদের যেই লাউড ল্যাঙ্গুয়েজ, তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গি, এটা এখন আপনার কাছে মনে হতে পারে যে এদের তো আরও সুন্দর করে আরও সুশীলভাবে কথা বলা উচিত। কিন্তু তাদের যেই প্রেক্ষাপট থেকে তারা উঠে এসেছে, সেই বাস্তবতাটা অনেক সময় আমার মনে হয় মানুষরা বিবেচনা করে না। তারা আসলে বয়সটাও মনে হয় আমাদের বিবেচনায় নেন না। মানে আমরা যারা হয়তো আরেকটু সিনিয়র এদের চেয়ে আমরা আরেকটু আগে পাশ করে বের হয়েছি, দিন শেষে তো ওনারা আমাদের যারা নেতৃবৃন্দ, গণঅভ্যুত্থানের নেতারা, সমন্বয়ক বলে যাদেরকে এখন মোটামুটি মানে নেতিবাচক হয়ে গেছে সমন্বয়ক শব্দটা, তাদের বয়সটা আসলে কত? ভুলটা করার বয়সও তো তাদের এটাই। এবং অনেক ক্ষেত্রে এটাও তো হয়েছে যে যেই বড় দায় এবং ক্ষমতা এটা হাতে এসেছে, সেটা সামলানোর মতো ম্যাচুরিটিও হয়তো অনেকের ছিল না। কিন্তু সেই জায়গায় কি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা কি আমাদেরকে সেভাবে গাইড করেছেন, নাকি তারা আমাদেরকে ভিলিফাই করে, আমাদেরকে কর্নার করে, আমাদেরকে খারিজ করে দেওয়ার চেষ্টাটাই বারবার করেছেন? সো বলা যায় এক ধরনের অভিভাবক শূন্য অবস্থায় থেকেই এনসিপি এই চেষ্টাটা করে যাচ্ছে। তো এই চেষ্টাটা চলমান থাকবে। এইটার বিবেচনা বা বিচার করার জন্য আমার মনে হয় আরও সময় দেওয়া প্রয়োজন।